হ্যালো বন্ধুরা, আমি আশিকুর রহমান আছি আপনার সাথে এবং আপনারা দেখছেন দ্য শো। আজকে আমি ইন্দোনেশিয়ান ভৌতিক একটি মুভি নিয়ে হাজির হয়েছি। এই মুভিতে আমরা দেখতে পাই একটি মহিলা শুধুমাত্র সন্তান লাভের আশায় শয়তানের সাথে চুক্তি করে এবং একসাথে দুটি সন্তান জন্ম দেয়। এরপর জন্মের সাথে সাথে শয়তানের বাচ্চাটিকে তারা মেরে ফেলে। তো পুরো মুভিটি আমি ব্যাখ্যা করব, কোথাও না যেয়ে আমার সাথেই থাকুন। মুভির শুরুতে আমরা কিছু বাচ্চাকে দেখতে পাই যারা গ্রামের মাঠে খেলার জন্য যাচ্ছিল। যাওয়ার আগে আব্দির বাবা তাদের বলেছিলেন অন্ধকার হওয়ার আগে বাড়ি ফিরে আসতে। সব বাচ্চা সম্মতিসূচকভাবে মাথা নাড়ল এবং চলে গেল। তারা অনেকক্ষণ ধরে খেলে যতক্ষণ না অন্ধকার নামল। সব বাচ্চা তাদের বাড়িতে চলে গেল, কিন্তু আব্দি এবং তার বন্ধু এখনও খেলতে চেয়েছিল। খেলার সময় হঠাৎ তাদের বলটি মাঠের বাইরে চলে যায়। আব্দি তার বন্ধুকে বলে, চলো ঘরে ফিরে যাই। তার বন্ধু জমিতে বল খুঁজতে যায়, কিন্তু বলটি হঠাৎই অদৃশ্য হয়ে যায়। হঠাৎ চারপাশে অন্ধকার নেমে আসে। আব্দির বন্ধু যখন সামনে এগিয়ে যায়, তারা দেখে বলটি একটি ছোট মেয়ের হাতে। মেয়েটির চেহারা খুবই অদ্ভুত ছিল, যেন সে কোনো শয়তান। মেয়েটিকে দেখেও আব্দির বন্ধু ভয় পায় না এবং সে বলটি নেওয়ার জন্য মেয়েটির পেছনে চলে যায়। তখন আব্দি তাকে বারবার থামাতে চেষ্টা করছিল। জমি থেকে বেরিয়ে আসার পর আব্দি দেখে মেয়েটি তার বন্ধুকে ধরে ফেলেছে এবং একটি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলেছে। এটা দেখে সে আতঙ্কিত হয়ে গ্রামে চলে আসে এবং চিৎকার করে লোকদের ডাকতে থাকে। সবাই আব্দির কথা বিশ্বাস করে এবং তার বন্ধুকে খুঁজতে যায়, যেখানে আব্দি তাকে দেখেছিল, কিন্তু সেখান থেকে সে অদৃশ্য হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তারা নদীতে পাথরের উপর শিশুটির মৃতদেহ খুঁজে পায়। এই ঘটনায় সবাই খুব ভয় পেয়েছিল। মৃত শিশুটির বাবা ভেবেছিল যে আব্দি তার বন্ধুকে মেরে ফেলেছে, কারণ সেই শেষবার তার সাথে ছিল এবং সে নিজের অপরাধ লুকানোর জন্য এসব করছে, যেন আব্দি শাস্তি না পায়। তখন গ্রামের একটি বড় পরিবারের একজন সদস্য আসে এবং আব্দির পক্ষ নেয়। সে বলে, আমি বিশ্বাস করি সে এসব করেনি। যা কিছু ঘটেছে তা সব সত্যি এবং সবকিছু সুমালার কাজ। হয়তো সুমালা এখনো জীবিত আছে। তখনও লোকেরা সুমালা সম্পর্কে কিছুই জানতেন না। এরপর সেই ব্যক্তি সুমালার গল্প বলতে শুরু করে। 29 বছর আগে গ্রামের সবচেয়ে ধনী লোকটির কোনো সন্তান ছিল না, যার কারণে তার চাচা তার সমস্ত সম্পত্তি নিজের করতে চেয়েছিল, যাতে ভবিষ্যতে তার সন্তানেরা জমির উত্তরাধিকার পেতে পারে। এখন সজিমান এটি শুনে খুব রেগে যায়। সে তার ঘরে গিয়ে তার স্ত্রীকে হুমকি দেয়, যদি 1 বছরের মধ্যে আমাদের কোনো সন্তান না হয়, তারপর সে আবার বিয়ে করবে। সজিমানের স্ত্রী এটা শুনে খুবই হতাশ হয়ে পড়ে। তখন সে একটি মহিলা সম্পর্কে জানতে পারে, যিনি মানুষকে সন্তান জন্ম দিতে সাহায্য করেন। এটা শুনে সে তার এক দাসীকে নিয়ে সেই মহিলার কাছে চলে যায়। এখানে পৌঁছানোর সাথে সাথে সেই মেয়ে জানায় যে সে একটি সন্তান চায়, আর সেই বুড়ি মহিলা বলে যে তোমার কাজ হয়ে যাবে, কিন্তু প্রথমে একটি কথা স্পষ্ট করে বলি, এই কাজ আমি কালো জাদু দিয়ে করে থাকি এবং আমার উদ্দেশ্য পূরণ করার জন্য শয়তান অর্থাৎ ডেভিল আমাকে সাহায্য করে। তুমি একটি সন্তান পাবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটি বলি দিতে হবে। তোমার 2টি মেয়ে হবে, যার মধ্যে একটি মেয়ে তোমার হবে আর একটি মেয়ে হবে শয়তানের। একজনের হৃদয় খুব ভালো হবে এবং অন্যজনের সমস্ত কাজ হবে শয়তানের মতো, এবং তুমি শয়তানের মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। যদি তুমি এটা করো তবে সবকিছু নষ্ট হয়ে যাবে। এই সময় সেই মহিলা কেবল সন্তান চেয়েছিল, তাই সে বুড়ি মহিলার সমস্ত কথা মেনে নেয়। বুড়ি মহিলা কিছু আচার অনুষ্ঠান করে এবং কিছু জিনিস রক্তের সাথে মিশিয়ে সেই মহিলাকে সেই রক্ত পান করিয়ে দেয় এবং বলে যে আজ থেকে 2 মাস পর সে সুখবর পাবে। 2 মাস কেটে যায় এবং আমরা জানতে পারি যে আচার অনুষ্ঠান সত্যিই কাজ হয়েছে। সজিমানের স্ত্রী এখন গর্ভবতী ছিল। সজিমান আনন্দের সাথে তার গ্রামে এই সংবাদ ছড়াতে বলে এবং সজিমানের স্ত্রী, যিনি ইতিমধ্যেই জানতেন যে তার 2টি মেয়ে হবে, উভয়ের নাম নিয়ে ভাবতে শুরু করেন। তিনি একজন মেয়ের নাম ভাবেন সুমালা এবং আরেকজনের নাম কুমালা। সময় কেটে যায় এবং সেই দিন আসে যখন সজিমানের মেয়েদের জন্ম হওয়ার কথা ছিল। আমরা তার ঘরে সোফায় শয়তানকেও বসে থাকতে দেখি। যে প্রথম মেয়েটির জন্ম হয় তার মধ্যে কোনো নড়াচড়া ছিল না, যার ফলে মানুষ বুঝতে পারে যে সে মারা গেছে। যে দ্বিতীয় মেয়েটির জন্ম হয় সবাই তাকে দেখে বিস্মিত হয়ে যায়, কারণ দ্বিতীয় মেয়েটির মুখ ছিল বিকৃত, অর্থাৎ তাকে দেখে শয়তানের মতো লাগছিল। যেই সজিমান তাকে দেখে সে প্রচণ্ড রেগে যায়। রাগের বশে সজিমান বাইরে যায় এবং একটি ছুরি নিয়ে আসে এবং সে তার মেয়েকে হত্যা করে। তবে তার স্ত্রী তাকে নিষেধ করেন, কারণ তিনি শয়তানের সাথে একটি চুক্তি করেছিলেন যে তারা শিশুটির কোনো ক্ষতি করবে না। কিন্তু সজিমান এই চুক্তি সম্পর্কে কিছুই জানতেন না, তাই তিনি তাকে ছুরি দিয়ে আঘাত করেন এবং হত্যা করেন। শিশুটি মারা যাওয়ার সাথে সাথেই প্রথম যে শিশুটি জন্মগ্রহণ করেছিল সে হঠাৎই জীবিত হয়ে ওঠে এবং কাঁদতে শুরু করে।
তার কান্নার শব্দ শুনে সজিমান খুব খুশি হয়ে যায় এবং গ্রামবাসীদের জানিয়ে দেয় যে তার একটি মেয়ে হয়েছে। কিন্তু কয়েক বছর পর জানা যায় যে তার মেয়েটির এক পাশ পক্ষাপাতগ্রস্ত ছিল। তার শরীরের ডান পাশের কোনো অংশ, এমনকি পা এবং হাতও কাজ করছিল না। তারা সেই শিশুটির নাম রাখে কুমালা। জানতে পারি যে সজিমানও শৈশবে একইভাবে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পরে তিনি কিছু থেরাপি গ্রহণ করেন, যার পর তিনি স্বাভাবিক হয়ে ওঠেন। কুমালার চিকিৎসা করায় একজন থেরাপিস্টের মাধ্যমে, কিন্তু থেরাপিস্টের কোনো চিকিৎসায় কুমালার কাজ করেনি। একদিন আমরা দেখতে পাই যে কুমালা সাইকেল নিয়ে খেলছিল। যেই তার মা তাকে থামায়, সে অজানা কারণে খুব রেগে যায়। সে তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। সে তাকে তুলে তার ঘরে পাঠিয়ে দেয়। তখন সে পাগলের মতো মাথা ঠুকতে থাকে। এমন মনে হচ্ছিল যেন তার উপর কেউ ভর করেছে। কিন্তু এই লোকের এটা বুঝতে পারেনি এবং কুমালাকে পাগল মনে করেছিল। সজিমান তার নিজের মেয়েকে পাগল মেয়ে হিসেবে মেনে নিতে পারেনি। এ কারণে তিনি এই মেয়েটিকে একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখেন। বছর কেটে যায় এবং দেখা যায় যে কেউ কুমালাকে ভালোবাসে না, এমনকি তার মাও না। সেই লোকেরা তাকে সেই অন্ধকার ঘরে বন্দি করে রাখত এবং এই ঘটনাগুলো প্রায়ই কুমালার মায়ের মনে আঘাত দিত। কারণ কুমালার মা মনে করতেন যে শয়তানের সাথে করা চুক্তিতে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি দুই মেয়েকেই অনেক ভালোবাসা দিয়ে বড় করবেন, কিন্তু তাদের মধ্যে একজন জন্ম নেওয়ার সাথে সাথেই মারা গিয়েছিল এবং অন্যজনকেও এই লোকেরা খুব খারাপভাবে আচরণ করছিল। একদিন দেখা যায় যে কুমালা অন্ধকার ঘর থেকে পালিয়ে যায় এবং বাজারে আসে। বাজারে অনেক শিশু ছিল। যেই তারা কুমালাকে দেখে তার খারাপ হাত পায়ের নিয়ে মজা করতে শুরু করে, বল দিয়ে আঘাত করে এবং তার মুখে কাদামাটি লাগায়, যা কুমালার খুব খারাপ লাগে। সজিমান এবং তার স্ত্রী তখন বাজার দিয়ে যাচ্ছিল। তারাও তাদের মেয়ের সাথে এই খারাপ ঘটনাগুলো দেখতে থাকে, কিন্তু তারা এটি থামায় না। এরপর সজিমান একটি চাকরের মাধ্যমে কুমালাকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে চাবুক দিয়ে খুব খারাপভাবে মারতে থাকে, কারণ তিনি সবসময় কুমালাকে বাইরে যেতে নিষেধ করতেন। সুম হলেন সজিমানের স্ত্রীর দাসী, যিনি কুমালাকে খুব ভালোবাসতেন। তিনি কুমালাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু বেশি কিছু করতে পারেন না। সজিমান তাকে মারধর করার পর সেখান থেকে চলে যান। তখন সুম কুমালার পিঠে ওষুধ লাগায়। তিনি তাকে আরাম দেন এবং তাকে ভালো অনুভব করানোর জন্য পিয়ানো বাজাতে বলে। তিনি আজ কুমালার জন্য একটি পুতুলও তৈরি করেছিলেন, যেটি তিনি তাকে উপহার দেন, কারণ আজ কুমালার জন্মদিন, যা অন্য কেউ মনে রাখেনি। কুমালা রাতে ঘুমিয়ে পড়ে এবং মাঝরাতে তার আলমারির দরজা খুলে যায় এবং সেখান থেকে তার বোন সুমালার আত্মা বেরিয়ে আসে, যাকে জন্মের সাথে সাথেই তার বাবা মেরে ফেলেছিলেন। কুমালা সুমালা আত্মা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সুমালা তাকে জড়িয়ে ধরে এবং তাকে আশ্বস্ত করে যে আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ আমি তোমার বোন। আমাকেও তোমার বাবা মেরেছিল এবং এখন সে তোমার সাথেও খারাপ ব্যবহার করে। আমি এই সমস্ত ঘটনার প্রতিশোধ নেব। এই সমস্ত কথা বলার পর আমরা দেখি সুমালার আত্মা অদ্ভুতভাবে হাসছে, যেন সে কিছু খারাপ পরিকল্পনা করছে। সেই মুহূর্তে আয়নাতেও তার আত্মা দেখা যাচ্ছিল না। পরের দিন আমরা দেখি যে কুমালা পিয়ানো বাজাচ্ছিল। তার বাবা এই শব্দে বিরক্ত হচ্ছিলেন। তার এতটাই বিরক্ত লাগছিল যে তিনি কুমালাকে চড় মারেন। তার স্ত্রীও সেখানে বসেছিল। বিষয়টি ছিল যে তার মাও তাকে ভালোবাসতেন না এবং সুম তাকে শক্তিশালী হতে বলেছিলেন। তার শরীরের একটি বড় পরিবর্তন আসে। সে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করে, যদিও সে হাঁটতে পারছিল না। হাঁটতে হাঁটতে সে তার বাবার স্টাডি রুমে যান এবং সেখানে পৌঁছে সে একটি কলম তুলে তার বাবার হাতে ঠুকে দেয়। তার বাবা অবাক হয়ে দেখেন কিভাবে তার মেয়ে ঠিকমতো হাঁটতে পারছে। তার উপর সে এমন কিছু করেছে, তার বাবার রাগ আরো দ্বিগুণ হয়ে যায়। আসলে এসব কুমালা করেনি, বরং সুমালা আত্মা করেছে, কিন্তু এখন কুমালাকেই এর শাস্তি পেতে হবে। তার বাবা তাকে একটি ক্রসে বেঁধে গ্রামের মাঝখানে ঝুলিয়ে রাখে রোদে পুড়তে, এবং কেউ কুমালাকে সাহায্য করেনি। এখন সুমালা এর প্রতিশোধ নেবে। রাতে খাবারের সময় সে কুমালাকে খাবার খেতে নিয়ে যায়। তখন সুমালার আত্মা আবার তাকে গ্রাস করে এবং কুমালা তার কাপড় খুলে ডাইনিং টেবিলে খারাপ কাজ করতে থাকে। এরপর সে আরও অদ্ভুত কাজ করতে থাকে। কুমালার মা খুব রেগে গিয়েছিলেন। তখন তিনি আয়নায় দেখেন যে সুমালার আত্মা কুমালাকে দিয়ে এসব করাচ্ছে। তখন তিনিও খুবই উদ্বিগ্ন এবং ভয় পেয়ে যান। কুমালার দাসী তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কুমালা সেখান থেকে নিজেকে মুক্ত করে খেতে দৌড়ে চলে যায় এবং সেখানে যেয়ে একটি কাঁচা মুরগি খেতে শুরু করে। কিছুক্ষণ পর যখন সে জ্ঞান ফিরে পায়, সোম তাকে জিজ্ঞাসা করে, কুমালা, তুমি এসব করছো কেন? তুমি তো এসব করছিলে না। তখন সে সত্যি কথা বলে, আমি এসব করছি না, সুমালার আত্মা আমাকে দিয়ে এসব করাচ্ছে। কুমালার মা এসব কথা শুনছিলেন এবং তিনিও ভয় পেয়েছিলেন।
তিনি জানতেন যে তারা ডেমনের সাথে করা চুক্তি ভেঙেছেন এবং সেই মহিলার সতর্কবার্তা অনুযায়ী তার পুরো পরিবার, তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তিনি জানতেন যে যদি কেউ তাকে সাহায্য করতে পারে তাহলে সেটা একমাত্র সেই বৃদ্ধ মহিলাই। তখন তিনি বৃদ্ধ মহিলার সাথে দেখা করতে যান। তাকে নদী পার করাতে সাহায্য করা ব্যক্তি তাকে বলেন যে ওই মহিলা 1 মাস আগেই মারা গেছেন। তখন ভয়ে তিনি সবকিছু তাকে খুলে বলেন যে তিনি গর্ভবতী হওয়ার জন্য একটি ডেমনের সাহায্য নিয়েছিলেন, ডেমনের সাথে একটি চুক্তি করেছিলেন এবং তিনি সেই চুক্তি ভেঙেছেন, যার কারণে এই সব কিছু তাদের সাথে ঘটছে। কেটে যায় এবং আমরা দেখি যে এই মানুষগুলো তখনও কুমালার সাথে খারাপ ব্যবহার করে। তার প্রভু অর্থাৎ সজিমানকে বললেন কুমালার উপরে নিষ্ঠুরতা বন্ধ করতে, কিন্তু তিনি শোনেন না এবং বলেন যে কুমালা দিন দিন অসভ্য হয়ে উঠছে এবং তাকে শাস্তি দেওয়া প্রয়োজন। তার শাস্তির পরেও সোম কুমালার কাছে যায় এবং বলে, কুমালা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যেমনই হও না কেন। এইসব কথা শোনার পর কুমালার সোমের প্রতি সম্মান আরও বেড়ে যায় এবং তার বাপ মায়ের প্রতি আরও কমতে থাকে। পরের দিন আমরা দেখি যে সেই একই শিশুরা আবার কুমালাকে উত্ত্যক্ত করতে এসেছিল, যাদের কুমালা বাজারে দেখেছিল। খেলার অজুহাতে তারা কুমালাকে নিচে ডাকে এবং তার উপহাস করে, তার মুখে কাদা মাখিয়ে দেয় এবং তাকে একটি বল দিয়ে আঘাত করে চলে যায়। আসলে আন্টি সোম তাদের তাড়িয়ে দেন। বাবা মা দূরে দাঁড়িয়ে এটি দেখছিলেন, কিন্তু তারা সেই শিশুদের থামাননি। কেন কুমালা বাইরে এসেছিল তার শাস্তি হিসেবে তারা দূরে দাঁড়িয়ে এটি দেখছিলেন। তার বাবা মা আবার তাকে অন্ধকার ঘরে বন্ধ করে দেন। কিন্তু রাতে কুমালার মা অন্ধকার ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শোনেন। তিনি পরীক্ষা করতে যেতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামী তাকে বসতে বলেন, এসব তোমার কল্পনা। কিন্তু তার মায়ের চিন্তা পুরোপুরি সঠিক ছিল। কুমালা নিজেকে মুক্ত করে কারণ সোমালার আত্মা তাকে গ্রাস করেছিল। সে একটি ছুরি নেয় এবং সেখান থেকে চলে যায়। সে সেই শিশুটির কাছে গিয়েছিল যে তার প্রতিবন্ধী হওয়া নিয়ে মজা করেছিল। শিশুটি কুমালাকে হাঁটতে দেখে এবং তার পিছনে সোমালা আত্মাকে দেখে ভীষণ ভয়ে জমে গিয়েছিল। সে তার বাড়ির দিকে দৌড়ানোর আগে কুমালা তাকে পিছন থেকে ধরে ফেলে এবং তার হাতে থাকা ছুরি দিয়ে তার পিঠে আঘাত করে এবং তাকে মেরে ফেলে। এখন তার অন্য 2 বন্ধু যারা এখনো রাতে বাইরে ছিল, কুমালা তাদের কাছে গিয়ে প্রথমে তাদের অনেক ভয় দেখায় এবং তাদের নিয়ে মজা করে এবং তারপর তাদের আক্রমণ করে মেরে ফেলে। যে 3টি শিশু রাতে মারা গিয়েছিল তাদের বাবা মা এবং পুরো গ্রাম পরের দিন তাদের খুঁজতে শুরু করে, কিন্তু তাদের পুরো গ্রাম কোথাও খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে পরের দিন অন্য গ্রামে যাবে সেই শিশুদের খুঁজতে। ততক্ষণ পর্যন্ত সূর্যোদয়ের পর কোনো শিশুকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়। এখন অন্য সব শিশু তাদের বড়দের নির্দেশ অনুযায়ী বাড়ির ভিতরেই লুকিয়েছিল। তারা কথা বলছিল, কে জানে সেই 3 জন কুমালাকে উত্ত্যক্ত করেছে কিনা। তারা কথা বলছিল, কে জানে সেই 3 জন কুমালাকে উত্ত্যক্ত করতে গেছে কিনা। তখন তারা দেখলো কুমালা এসে একটি বল তাদের সামনে রাখলো। এরপর সে বলটি তুলে বাইরে নিয়ে গেল। সব শিশুরা বলটি আনতে বাইরে গেল। যাই হোক, শিশুদের মধ্যে একজন কুমালার হাতে ছুরিটি লক্ষ্য করলো, কিন্তু তবুও তারা কিছুই বুঝতে পারেনি এবং বাইরে আসতেই কুমালা সকল শিশুদের নিষ্ঠুরভাবে হত্যা করলো। এখন সকালে গ্রামবাসীরা শিশুদের খুঁজতে শুরু করলো। একটি দেহ কুয়ার কাছে পাতার নিচে লুকানো ছিল এবং অন্য একটি দেহ কুয়ার ভিতরে লুকানো ছিল, কারণ যখন সোম পানি তুলছিল কুয়োর ভিতরে রক্ত ছিল। বাকি সব শিশুদের দেহ মাঠে পড়েছিল এবং তাদের মাথা দেহ থেকে আলাদা করা ছিল। সবার মাথায় একটি লাঠিতে এমনভাবে গেঁথে রাখা ছিল যেন মুক্তোর মালা। দেখে সবাই খুব ভয় পেয়েছিল, এমনকি সজিমানও। এখন এই সব শিশুদের দেহের কাছে কুমালার পুতুল পাওয়া যায়, তাই সবাই ভাবলো যে এই সব কুমালা বা তার বাবা করেছে। যখন গ্রামবাসী সজিমানের বাড়িতে যায়, সজিমান তাদের বলেন, তোমাদের কি কোনো প্রমাণ আছে যে আমি এসব করেছি? তোমরা আমার মেয়ের উপর দোষ দিতে চাও? সে কিভাবে এসব করতে পারে? সে ঠিকমতো হাঁটতেও পারে না। এমনকি সজিমান নিজেও বিশ্বাস করতে পারেননি যে এইসব কুমালা করেছে। কিন্তু তখন তার মনে আসে যে মাঝে মাঝে কুমালা হাঁটতে শুরু করে এবং অদ্ভুত কাজ করে। এটি সম্ভব যে সে এই সব করেছে। যাই হোক, সে রাতে অন্ধকার ঘরে বন্দি ছিল, তবে সে বাইরে গেল কিভাবে? এটি ভেবে যখন সজিমান অন্ধকারে ঘরে যায়, সে দেখে একটি বড় গর্ত ছিল যা বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এবার সজিমান নিশ্চিত হয়ে যায় যে তার এই সমস্ত হত্যাকাণ্ড করেছে। এখন ভয়ে কুমালার মা প্রথমবারের মতো কথা বলে এবং বলে যে এইসব কুমালা করেনি, বরং সুমালার আত্মা করেছে। তাকে বিশ্বাস করাতে সে এটিও বলে যে সে তার নিজের চোখে সুমালার আত্মা দেখেছে। এই সবের পেছনে কতটা সত্য আছে তা জানতে সজিমান কুমালার ঘরে যায় এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে তুমি যদি আমাকে সত্যটা বলো তবে আমি তোমার কোনো ক্ষতি করব না। বলো কে এই সবের পেছনে আছে
এখন কুমালা বলে যে এইসবের পিছনে সুমালার আত্মা আছে। অনেক চেষ্টা করেছে তাকে থামানোর জন্য, কিন্তু সে কথা শোনেনি। কুমালা আরো বলে যে সুমালার আত্মা তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে তাদের সবাইকে মেরে ফেলবে যারা কুমালাকে কষ্ট দেয়। সজিমান নিজেও ভয় পেয়ে যায়, কারণ সজিমান নিজেই কুমালাকে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল। ভয়ে সে নিচে নেমে যায় এবং তার চাকরকে বলে কুমালাকে আরো শক্তভাবে অন্ধকার ঘরে তালাবন্ধ করতে, যাতে সে হাঁটতে না পারে এবং সুমালার আত্মা তাকে দিয়ে কিছু করাতে না পারে। এরপর সে কুমালার চিকিৎসা করানোর জন্য এক জাদুঘরের কাছে যায়। জাদুকর এখানে কিছু জাদুকরি মন্ত্র পড়ে এবং কুমালার পিছনে কেন সেই আত্মা আছে তার গল্প জানার চেষ্টা করে। সে এখানে সবকিছু দেখে কিভাবে তার স্ত্রী শুধু সন্তান পাওয়ার জন্য একটি দানবের সাথে চুক্তি করেছিল। সে সজিমানকে পুরো চুক্তির ব্যাপারে জানায় এবং আমরা জানতে পারি যে আজ ছিল কুমালা এবং সোমালার নবম জন্মদিন। যখন সুম তাকে একটি উপহার দিতে আসে, সে সুমকে উপহার হিসেবে বলে যে আজ আমার কাছে এসো না, কারণ সুমালা আমাকে বলেছে যে রাত 12টার পর সে এখানে উপস্থিত হবে। রাত 12টার পর সে এখানে উপস্থিত সবাইকে মেরে ফেলবে এবং আমি চাই না সে তোমার কোনো ক্ষতি করুক। তার কথা শুনে সুম তার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যায়। যদিও তার ছেলে জিজ্ঞাসা করে কেন আমরা এসব ছেড়ে যাচ্ছি, আমরা এখানে সবকিছুই পাই, কিন্তু সুম কোনো উত্তর দেয় না। রাতে যখন সজিমানের চাকর কুমালাকে খাবার দিতে আসে, সে তা পছন্দ করে না এবং সে খাবার পরিবর্তন করতে বলে। চাকর তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এই সময় সে পাশে পড়ে থাকা একটি তেলাপোকা তুলে নেয় এবং তা অদ্ভুতভাবে খায়, যা এখন তাকে সুস্বাদু লাগে। এটি দেখে সেই লোকটি অস্থির হয়ে পড়ে। দৃশ্য কেটে যায় এবং এখন আমাদের মাঝে দেখানো হয় সজিমান এবং জাদুকরকে, যেখানে সজিমান জাদুকরের কাছে সবকিছু ঠিক করার উপায় জিজ্ঞেস করছিল। জাদুকরের চোখ সাদা হয়ে যায় এবং সে ভয় পায়। জাদুকর তাকে বলে যে আজ দানব অর্থাৎ সোমালা পুরোপুরি কুমালার উপর নিয়ন্ত্রণ করে নিবে এবং সবকিছু ধ্বংস করবে। সবকিছু ঠিক করতে এবং তার শক্তি কমাতে জাদুকর তাকে একটি ছুরি দেয় এবং বলে তুমি শুধু তার শক্তি কমাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো। সজিমানকে এটিও বলে যে যদি সে তোমার হাত থেকে ফসকে যায় এবং তুমি তাকে এখানে আনতে না পারো, তাহলে তুমি এই ছুরি কুমালার বুকে ঢুকিয়ে দিও এবং তাকে সেখানে মেরে ফেলো, কারণ শয়তানের শিশুকে মানব জগতে রাখতে পারি না, না হলে সে বারবার মানুষকে হত্যা করবে। দেখানো হয় যে কুমালা নিজেকে মুক্ত করেছে, স্পষ্টতই সুমালার সাহায্যে। সে এখন চাকরের ঘরের বাইরে এসে কাদার অভিনয় করে যে চাকর তাকে ভালো খাবার দেয়নি। যখন সেই চাকর কুমালাকে ধরতে যায়, কুমালা তাকে মারার চেষ্টা করে। লোকটি ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং কুমালা তাকে তাড়া করতে শুরু করে। লোকটি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কুমালা দরজাটি ছুরিকাঘাত করে ভেঙে দেয়, তারপর ঘরের ভিতরে আসে এবং সে সেখানে মারা যায়। আমাদের কুমালার মাকে দেখানো হয়, চোখ পিয়ানোর শব্দে খুলে যায়। মা নিচে আসে, সে দেখে যে কুমালা পিয়ানো বাজাচ্ছিল। তাকে দেখে কুমালা একটি ছুরি নিয়ে অদ্ভুতভাবে তার দিকে দৌড়াতে শুরু করে। দেখে যে এটি সুমালা, যে তাকে এসব করতে বাধ্য করছে। এটি দেখে সে সুমালার কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং পিছিয়ে যেতে শুরু করে, যেখানে সে তার চাকরের মৃতদেহ দেখে। সে জানতো যে এখন তাকে মেরে ফেলবে, তাই সে তার ঘরে দৌড় দিয়ে যায় এবং দরজা বন্ধ করে এবং সামনে একটি টুল রাখে। কুমালা ছুরি দিয়ে বারবার দরজায় আঘাত করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে এবং তারপর জোর প্রয়োগ করে দরজা খুলে দেয়। কুমালার মা তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সে তার উপর দয়া দেখায়নি এবং সে তার পায়ে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এই সময় তার মা অনেক ব্যথা পাচ্ছিল। সে জানতো যে সুমালা কুমালার শরীরের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়েছে। সে সুমালাকে বলল, আমার এক শেষ ইচ্ছা আছে, আমাকে কুমালার সাথে কথা বলতে দাও। এটা শুনে সুমালা কুমালার উপর থেকে নিয়ন্ত্রণ হারায় এবং তার মা কুমালার কাছে ক্ষমা চায়। আমি সবসময় নিজেকে বাঁচানোর জন্য তোমার উপর অত্যাচার হতে দিয়েছি। আমি খুব খারাপ মা ছিলাম। কুমালা তার মাকে এইভাবে ক্ষমা চাইতে দেখে সে খুব খারাপ বোধ করছিল। সে তার মাকে ক্ষমা করতে চেয়েছিল, কিন্তু তারপর সুমালা আবার তার শরীরের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তারপর তার হাত কেটে ফেলে এবং তার শরীরে ছুরিকাঘাত করে তাকে মেরে ফেলে। এই সময়ের মধ্যে সজিমানও বাড়ি চলে এসেছিল। যখন সে বাড়িতে আসে, প্রথমে সে চাকরের মৃতদেহ দেখে এবং তারপর তার স্ত্রীর মৃতদেহ দেখে। স্ত্রীর মৃতদেহ দেখে পুরোপুরি ভেঙে পড়ে। সে জানতো যে শুধুমাত্র তার ভুলে সুমালাকে হত্যা করা হয়েছিল। সব ভাবছিল, তখন হঠাৎ করে তার ঘরের একটি চেয়ার নড়াচড়ার শব্দ শুনতে পায়, যে কুমালা বসে আছে। সুমালা চেয়ারটি নাড়াচ্ছে। এটি দেখে সুমালা তার বোনের শরীরের ভেতরে চলে যায় এবং পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে সে এখন তার বাবাকে মারতে এসেছিল। নিজেকে বাঁচানোর জন্য সজিমান দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়
এবং গ্রামে গিয়ে ঢাক বাজায় এবং সবাইকে জাগিয়ে তোলে। সবাইকে জেগে ওঠার পর সে সবাইকে তার স্ত্রী এবং চাকরের মৃত্যুর কথা জানায়। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে তার বাড়িতে যায় এবং দুটি মৃতদেহ দেখে তারা দুঃখিত হয়। সজিমান কাউকে বলেনি যে এই দুটি হত্যাকাণ্ড তার মেয়ে কুমালার দ্বারা হয়েছিল। সে কুমালাকে খুঁজতে বলে এবং বুঝতে পারে যে এই দুইজন নিশ্চয়ই কুমালাই মেরেছে। কিন্তু গ্রামের অন্যান্য শিশুদেরও কুমালা মেরেছিল। ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কুমালাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তবে কুমালাকে মারা যাবে না। সজিমান গ্রামবাসীদের একটি বোঝানোর আগেই তারা চলে যায়। এখন সজিমান নিজেই একটি ছুরি, দড়ি এবং অন্যান্য কিছু জিনিস নিয়ে কুমালাকে খুঁজতে যায়। যখন সে এগিয়ে যায় সে কুমালাকে দেখে, কিন্তু পরের মুহূর্তে সে জঙ্গলের দিকে দৌড়ায়। যেই সজিমান মাঠে পৌঁছায়, নিজেকে বাঁচানোর জন্য সজিমান কাছাকাছি থাকা একটি পাথর তুলে কুমালার মাথায় আঘাত করে এবং তাকে অচেতন করে দেয়। সে তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু তা করতে পারেনি, কারণ সে বুঝতে পেরেছিল এই সবের জন্য তার কোনো দোষ নেই। এই সমস্ত কিছুর দোষ ছিল সুমালা এবং তার স্ত্রীর। সে তার মেয়েকে ভালো না বাসার জন্য সে খুব দুঃখিত হয় এবং অনুতপ্ত বোধ করছিল। সে কাঁদতে শুরু করে। সে তার মেয়েকে একটি বস্তায় বন্দি করে ফেলে, কিন্তু দেখলো যে হঠাৎ তার মেয়ে সে বস্তা থেকে অদৃশ্য হয়ে গেছে। সে আবার তার বাবার উপর আক্রমণ করতে এগিয়ে আসে। কুমালার হৃদয়ে আঘাত করে এবং অবশেষে সে মাটিতে পড়ে যায়। কিন্তু কিছু সময় পর সে হাসতে শুরু করে এবং জ্ঞান ফিরে পায়। এটি দেখে সজিমান পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে। তখন কুমালা তাকে জানায় যে যেদিন থেকে আমি তার শরীরে এসেছি সেদিন থেকে কুমালার পুরো শরীর বদলে গেছে। তার হৃদয় বাম পাশ থেকে ডান পাশে চলে গেছে, কারণ তুমি তার হৃদয়ে আঘাত করনি এবং সে মরেনি এবং আমিও মরিনি। এখন সুমালা তার বাবাকে হত্যা করে। প্রথমে দেখানো হয় যে গ্রামবাসীরা সজিমানের মৃতদেহ ঝুলতে দেখে, ঠিক যেমন করে সে কুমালাকে শাস্তি দিয়েছিল। এর পরের দৃশ্যগুলো বর্তমানে চলে আসে এবং আমরা দেখতে পাই একজন মানুষ যে আসলে পুরো গল্পটি গ্রামবাসীদের কাছে বলছিল। এর সুমের ছেলে যে সেদিন রাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এ কারণে তার এবং তার মায়ের জীবন বেঁচে গিয়েছিল। সে বলে, এখন পর্যন্ত যদি শিশুদের জীবন হারিয়ে যাচ্ছে, এর মা এখনো জীবিত আছে। সকল শিশুদের বাঁচাতে আমাদের যে কোনোভাবেই সুমালাকে ধরতে হবে এবং তাকে হত্যা করতে হবে।